এটা আমার বাড়ি না কোনো আয়ুর্বেদিক সেন্টার, দেখো তোমরা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো সকাল সকাল বিকাল বিকাল আমি একটু বাইরে দিয়ে বেরোলাম, তো আমার ঘরে দেখা এত গাছ বেরিয়েছে, তো কি বলবো। আর এই যে একটা ফল ধরেছে। তারপর আমি চলে গেলাম আমাদের 7 স্টার বাথরুমে একটু পা ধোয়ার জন্য। তো সেখানে মশাগুলো বলছিল পালিয়ে যা, নাহলে এমন জায়গায় কামড়াবো কাউকে বলতেও পারবি না। তো মান সম্মান ইজ্জত বাঁচাতে ওকে ওকে বলে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে এলাম। বাইরে বেরিয়ে আমি জানতে পারি যে সূর্য নাকি আকাশকে ধোকা দিয়ে দিয়েছে, তাই আকাশ এখন প্রচুর কাঁদছে। এত কাঁদছে যে ওকে দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে। আগে পানি বেরিয়ে গেল। তারপরে সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমি এখন তোমাদেরকে যেটা দেখাতে চলেছি, যে গাছটা এই যে চলেই এসেছে। এই গাছটায় পাতা খেলে মাথা ব্যথা, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, এমনকি ব্রেকআপ হয়ে গেলে স্যাড সং শোনার প্রয়োজন হবে না। শুধু কি করে খাবে, পাতার রসটা একটু খেয়ে নেবে। প্রথমে যে গাছটা দেখালাম আর তারপরে যে গাছটা দেখালাম এখন, তো তোমরা নামটা কমেন্ট করো। তারপর আমাদের পুকুরের পানিটা দেখছি একটু কেটে গেছে, মনে হয় কেউ কিছু দিয়ে দিয়েছিল। গাছের ফাঁক দিয়ে সূর্য মামা আমাকে যেন কিছু একটা বলছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারলাম না। তার জন্য আকাশ দিকে একটু তাকিয়ে মেঘের সুন্দর দৃশ্যগুলো আমি উপভোগ করছিলাম। হ্যাঁ, এখন হচ্ছে বর্ষাকাল, কিন্তু আকাশে যে মেঘটা দেখা যাচ্ছে এটা কিন্তু একদম শরৎকালের মেঘের মতনই লাগছে আমারও, যদিও আমি অতটা জানি না মেঘ সম্বন্ধে। তারপর আমি দূর থেকে দেখলাম যে আমাদের জর্ডান বাসটা চলে গেল। তো যাই হোক, বাসও চলে গেল, আমি ওখান থেকে চলে এলাম। মেঘলা হলেও আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল। দেখো আমাদের বাড়িটা, মানে আমি যে ঘরটা থেকে যে মাটির বাড়িটা, এই অ্যাঙ্গেল থেকে খুব দারুণ লাগছে। আকাশে তাকাতে দেখছি অনেক বক উড়ে যাচ্ছিল, তো আমারও মনটা গেল কিছু একটা করার জন্য। তো আমি রেডি হচ্ছি সেটা করার জন্য। হাতে এমও নাই, শালা একটা বগও মারতে পারলাম না। কি আর করা যাবে। দাদা কোথায় যাচ্ছ? নিচে সাবস্ক্রাইবটা তো করে যাও। পরের ভিডিও দেখাবে তোমাদের সঙ্গে ইনশাল্লাহ।